টিচার কম সেটা দিতে হবে। ভাঙড়ের ছেলেরা স্পোর্টসে অনেক এগিয়ে আছে, স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে। ভাঙড় বিধানসভায় 5টা লাইব্রেরি বন্ধ আছে, সেই লাইব্রেরিগুলোকে খুলে মানুষের পরিষেবা দিতে হবে। এই ভাঙড় 1 নম্বর ব্লকে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে হোস্টেল নির্মাণের জন্য যেটা তৈরি হয়ে পড়ে আছে, সেটা মাইনরিটি মুসলমানের ছেলে মেয়েদের জন্য সেটা খুলে দিতে হবে। এক কথায় এখানকার মানুষের আন্তঃসামাজিক যে চাহিদাগুলো আছে সমস্ত বিষয়গুলো, সেই কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ থেকে শুরু করে খাল সংস্কার থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো আমি রাজ্যের আইনসভার মধ্যে তুলেছি। অপদার্থ সরকার বাংলাদেশ সরকারেরা কর্ণপাত করেনি। এটা কিন্তু আমার দোষ নয়, দোষটা হবে আমি সমস্ত বিষয়গুলো শুনিয়ে দিয়েছি যে আমাকে ভাঙড়ের মানুষ লক্ষাধিক মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি করে তাদের অভাব অভিযোগটা আইনসভার মধ্যে বলতে বলেছে, আমি গিয়ে সেখানে বলে দিয়েছি। কাজটা কি হবে? মুখ্যমন্ত্রীর কাজ হবে, মন্ত্রীদের কাজ হবে অভাব অভিযোগটা শুনে সেটাকে সমাধান করা। কিন্তু অপদত্ত হিংসা পরায়ণেরা এরা আমাদের ডাকে সাড়া দেয়নি। ভাঙড়ের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রের কথা বলছিল, ভাঙড়ের বিএলআর অফিসে যে শওকত মোল্লাদের কিছু চেলা ছেড়ে রেখে আপনার জমি আপনার নামে রেকর্ড কাটিয়ে কারো নামে রেকর্ড করে বিক্রি করে দিচ্ছে, এরও বিরোধিতা রাজ্যের আইনসভার মধ্যে আমি করেছি। আপনাদের জনপ্রতিনিধি আমার কাজটা হচ্ছে আপনাদের জনপ্রতিনিধি আমি আমার কাজটা আমি যথাযথ পালন করে যাচ্ছি। ভাঙড়ের কৃষকরা সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে, এই কৃষকদের মাসিক আয় গড় যাতে বাড়ে তার হয়ে সভা আমি বিধানসভার মধ্যে করেছি। আসল ব্যাপারটা কি জানেন? এই শওকত মোল্লাদের এত রাগ কেন আমার উপরে? শওকত মোল্লাদের মন্ত্রীদেরকে যে প্রশ্নগুলো করি ওরা উত্তর দিতে পারে না আইএসএফ এর এক ভাঙড়ের বিধায়কে, সেই জন্য আমি এখান থেকে চ্যালেঞ্জ করে বলছি, শওকত বাবুদের বলছি, অভিষেক বাবুদের বলছি, মমতা ব্যানার্জিকে বলছি, পারলে বিধানসভা তুমি চালু করো। ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের কোনো সরকার দিয়ে সেটা জানতে পারবে, ওরা উত্তর দিতে পারে না। যখন এগ্রিকালচার মিনিস্টারকে প্রশ্ন করি যে কত টাকা মাস গেলে ভাঙড়ের কৃষকদের ইনকাম হচ্ছে তার তথ্যটা দিন তো, ও দিতে পারে না, বলে পরে দেব। আমি প্রশ্ন করেছিলাম লেবার মিনিস্টারকে, এই যে আমাদের লেবার কমপ্লেক্সে কতজন কাজ করছে তার তথ্যটা দিন তো, ওই মন্ত্রী বলছে আমার জানা নাই। তখন আমি বিধানসভায় প্রশ্ন করেছি স্পিকার স্যারের মাধ্যমে, স্যার আপনি বলুন তাকে জিজ্ঞাসা করলে জানা যাবে। উনি মন্ত্রী, লেবারদের মন্ত্রী, উনি শ্রম মন্ত্রী, উনার কাছ থেকে জানছি, উনি বলছে আমি জানা নাই। যখন আমি এটা বলছি তাহলে কাকে জিজ্ঞাসা করলে জানা যাবে? এই শওকত মোল্লাদের দলের বিধায়ক থেকে শুরু করে আর শুভেন্দু অধিকারীদের দলের বিধায়ক সবাই হো হো করে উঠেছে। তো আমার কথাই এক সুযোগবাদীকে ভাই যে আপনারা আইনসভার মধ্যে পাঠিয়েছেন ওরা পেরে উঠতে পারছে না, ওই জন্য শওকত মোল্লারা পুলিশ গুন্ডাবস্থানের সহযোগিতা নিয়ে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভাঙড়ের মাটি অত সহজ নয়, ভাঙড়ের মানুষ, ভাঙড় বাংলাকে পথ দেখায়, তাই ভাঙড় থেকে অত সহজে তাদের ভালোবাসার মানুষদেরকে মিটিয়ে দেওয়া যায় না। বন্ধুরা, এখন লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে আগে হয়তো আমার নামে অনেকে অনেক কিছু বলতে পারে। কি বলতে পারে? 5 বছরের বিধায়ক কি করেছে শুনুন, আপনাদেরকে বলি, বুক ঠুকে বলবেন একটা কথা, যে আমাদের বিধায়ক বারবার বলে যা করে তার ডকুমেন্টস রাখে, কোনো উল্টো পাল্টা কাজ করি না। ভাঙড়ের আমার এমপি এর থেকে উন্নয়নের জন্য যেগুলো আমি করতে চেয়েছি, কোথায় মন্দিরের সামনে লাইট দরকার, শ্মশানে তাদের দাহ করার পরে তাদের স্নান করার সময় যে ঘাটের প্রয়োজন আছে তার কথা বলেছি, কোথায় মসজিদে যাওয়ার জন্য লাইটের প্রয়োজন আছে, তাদের পানীয় জলের সমস্যা আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমার হাতে টাকা আসে না, আমি নোট করে ডিস্ট্রিক্টে পাঠিয়েছি। কিন্তু এই শওকত মোল্লাদের অপদার্থ সরকার আমাকে সেটা কাজটা চেপে রাখছে। তবে একটা কথা বলি, আমি বিগত দিনে বলেছি, আজকেও বলেছি, আমার পক্ষ থেকে মানে আমার দায়িত্বে বছরে 60 লাখ, ওটা বেড়ে 70 লাখ হয়েছে। যে 5 বছরে যে টাকা বরাদ্দ হবে, আমি আপনাদের বলি, যদি সরকার আটকে রাখে, আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসে এই 3 কোটি 3.5
যখন জেলের ভাত খাচ্ছে, আগামী দিনে সরকার সাহেব জেলের ভাত খাওয়াবে, তো আমার নামে যে টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ ভাঙড়বাসীর উন্নয়নের জন্য সেটাকে আমি বুঝিয়ে দেবো। তবে একটা কথা আপনাদের বলে যায়, আপনারা দায়িত্ব নেবেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে 5 বছরে এই টাকাটা কোথায় কিভাবে খরচ করেছি, কোথায় কত টাকা খরচ করেছি, এবং এই 5 বছরে একজন এমএলএ হিসাবে কি কি পারফরমেন্স করেছি, আপনাদের জন্য কটা কথা বিধানসভায় মধ্যে বলেছি, কৃষকদের জন্য কটা কথা বিধানসভায় বলেছি, হিমঘরের জন্য কি কি দাবি তুলেছি, আমাদের স্পোর্টস কমপ্লেক্সের জন্য কি কথা বলেছি, আমাদের হোস্টেলের জন্য কি কথা বলেছি, আমাদের কলেজের জন্য কি কথা বলেছি, সমস্তটাই আমি কাগজে ভরে খামের মাধ্যমে আরামুল সাহেবের বাড়ি থেকে শুরু করে কাইচার সাহেবের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো, সমস্ত ভোটারদের বাড়ি আমি পৌঁছে দেবো, খামে ধরবো। আর 5 বছরের পারফরমেন্স কি আমার সেটা আপনারা জানিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে এখন লোকসভা নির্বাচন, আমরা যাকে 2019-এ লোকসভায় পাঠিয়েছিলাম এই আমাদের সুখ দুঃখের কথা বলার জন্য, যখন সিএ এর বিরুদ্ধে বিল পাস হচ্ছিল তার বিরোধিতা করার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমরা যাকে লোকসভায় পাঠালাম আমাদের কথা বলেনি, বলা তো দূরের কথা লোকসভায় গিয়ে দাঁড়ায় না। 100 দিন লোকসভা চললে বদলে দেখা যাবে হয়তো 30 দিন গিয়েছে খুব বেশি। আর আপনাদের বিধায়ক হিসাবে আমি বলছি, আমি একদিন কামাই করেছিলাম, তাও বাড়িতে ফাল্গুন মাসের 21, 22, 23 করেছিল একদিন, ওই দিনটাই কামাই করেছিলাম। আর আমাকে এই অবৈধ সরকার অবৈধভাবে এই সরকার যতদিন আটকে রেখেছিল সেই সময় বাজেট সেশনে আমি শুধু কামাই করেছিলাম, কারণ আপনারা যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন আইনসভার মধ্যে, যে আইন যেখানে তৈরি হবে, আপনি কৃষক আপনার বিরুদ্ধে যদি আইন তৈরি হয় তার বিরোধিতা করার জন্য আপনার সুখ দুঃখে আপনার কণ্ঠ হয়ে বিধানসভার মধ্যে বলা, আপনারা জানেন এয়ারপোর্ট করবো বলে অনেক কথা বলছিল, আমি এই মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম বাংলাদেশের মুখ্যমন্ত্রী অমিতাভ বচ্চনকে গিয়ে এক কোণালে মাটি তুলে এই সরকার মমতার সরকার তুলে দেখাতে আমি বুঝিয়ে দেবো, আমাদের আমিলে আমাকে এক কোণালে মাটি তুলে বুঝিয়ে দেবো। তার কয়েকদিনের মধ্যে কি বলেছিল, মিডিয়া এসেছিল কি বলুন তো, যে কই আমরা তো ভাঙড়ে জায়গা এয়ারপোর্টের জন্য কিছু বলছি না। আমি কিন্তু চুপ করে থাকিনি, আমি অলরেডি চিঠি লিখে কোশ্চেন লিখে বিধানসভায় জমা করেছি এয়ারপোর্ট সংক্রান্ত। যদিও বিধানসভার কোশ্চেন যতক্ষণ না পাবলিক হচ্ছে বিস্তারিত বলা যায় না, কিন্তু আপনাদের বলে রাখি